এদিকে বিধানসভায় সেবাশ্রয় বিতর্কের আজ কাল বিধানসভায় বিবৃতি দিতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রোগীদের স্বাস্থ্য অবহেলা নিয়ে সরব ফলতার বিধায়ক, বিধানসভায় সরব ফলতার বিধায়ক দেবাংশু পান্ডা এবং আগামীকাল বিধানসভায় এ নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মানে যেটা খেলার মাঠে ফলতার সব থেকে বড় খেলার মাঠ যেখানে রয়েছে সেটা খোলা যাবে না। স্যার এই সেবাশ্রয় ক্যাম্প নিয়ে বলতে গেলে এই আমাদের ফলতাতে মাটির নিচ থেকে সেবাশ্রয় ক্যাম্পের ওষুধ পাওয়া যাচ্ছে। সংক্ষেপে মাটির নিচ থেকে সেবাশ্রয় ক্যাম্পের ওষুধ পাওয়া যাচ্ছে। স্যার এখানে যত নার্সিংহোম রয়েছে তাদের ফোর্স সৃষ্টি করে কারুর কাছে ইসিজি মেশিন, কারুর কাছ থেকে স্যার এক্স রে মেশিন সমস্ত কি নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে সব জায়গা থেকে সব এগুলো পুলিশ তদন্তের স্বার্থে সিজ করে নিয়ে যাচ্ছে। এখন স্বাস্থ্য পরিষেবা পুরো ভেঙে পড়েছে। তো স্বাস্থ্য পরিষেবা যুক্ত যেখানে স্যার স্বাস্থ্য করতে গিয়ে কয়েকজন বিকলাঙ্গও হয়ে গেছে এবং যে ওষুধগুলো চিকিৎসা করা হয়েছিল সেগুলো মাটির নিচে পড়ে গর্ত খুলে পুঁতে দেওয়া হয়েছে। স্যার এরপরে আমি স্যার এবং যে খেলার মাঠের ওপরে এখনও ডায়মন্ড হারবার এবং ফলতা দুটো বড় বড় মাঠ, ডায়মন্ড হারবার সাব ডিভিশন মাঠের ওপরে এখনো পর্যন্ত সেবাশ্রয় ক্যাম্প রয়েছে এবং ফলতার খেলার মাঠের ওপরে সেবাশ্রয় ক্যাম্প এখনো পর্যন্ত স্টিল এক্সিস্ট। আর এই নিয়ে কথা বলবো, যোগাযোগ করেছি প্রতিনিধি মৌমিতা চক্রবর্তীর সঙ্গে। মৌমিতা, এই প্রথমবার আমরা এই সেবাশ্রয়ের পর্দাফাঁস করি এবং এরপর এই সেবাশ্রয় বিতর্কের আজ বিধানসভায় পৌঁছে গেল, কাল বিবৃতি দিতে চলেছেন মুখ্যমন্ত্রী। দেখো, আজকে ফলতার বিধায়ক তিনি সেবাশ্রয় ক্যাম্পের বিষয়ে দুর্নীতির যে পরতে পরতে প্রমাণ পাওয়া গেছে সে বিষয়টি স্পিকারের নজরে আনেন এবং তার উত্তরে শঙ্কর ঘোষ তিনি জানিয়েছেন আগামীকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বিষয়ে নির্দিষ্ট বিবৃতি দেবেন এবং সেবাশ্রয়ের ঘটনা সর্বপ্রথম জি 24 ঘন্টা ব্রেক করে নজরে আনে এবং যেভাবে ছত্রে ছত্রে সেবাশ্রয় দেখা গিয়েছে যে জনগণের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে সমস্ত বিষয়ে বিবৃতি দেন, আজকে ব্যাখ্যা করেন বিধায়ক। তার পরিপ্রেক্ষিতে আগামীকাল রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় বক্তব্য রাখবেন। ধন্যবাদ মৌমিতা। রাজনৈতিক মহলে কার কি বক্তব্য নিয়ে শোনাবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি নন, তিনি সাংসদ, সেই মর্যাদা অবশ্যই তাকে দেবে। তিনি রেকর্ড ভোটে জিতেছেন, কিভাবে জিতেছেন সেটাও মানুষের জানা এবং এবারে বিধানসভার ফলাফল কী হয়েছে সেটাও মানুষের জানা। এই মুহূর্তে তিনি একবার মানুষের পাশে দাঁড়াতে গিয়েছিলেন সঙ্গে ক্রিকেট খেলার হেলমেট নিয়ে এবং পরে জানা গিয়েছিল যার জন্য গিয়েছেন তার পরিবারের লোকেরাই বলছে সে নেশাগ্রস্ত, ড্রাগিস্ট এবং সেই জন্যই মারা গেছেন। চিকিৎসকরাও তাই বলেছেন, তো সেটা জানা গেছে। এখন ওনার কে নিয়ে যত বেশি চর্চা করা হবে এতে মানুষ এত ক্ষিপ্ত হয়ে যাবে। বিজেপির লোকেরা যা বলছে এরা তো টার্গেট করছে ধরা যাক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আরে বিধানসভার তো বা সংসদীয় গণতন্ত্রের একটা রীতিনীতি আছে। যে ব্যক্তি এখানকার সদস্য নন, যিনি আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ পাবেন না, তাকে এভাবে টার্গেট করা যায় না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।